আমিনুল ইসলাম বুলবুল ইজ এ ভেরি কোয়ালিফাইড কোচ, ডেভেলপমেন্টে প্রচুর কাজ করেছে। এখন বোর্ডে যারা আছেন তারা সবাই যেন এক হয়ে সবার মতামতটা দিতে পারে, সবাই যেন এটার অংশীদার হতে পারে। সবচেয়ে বড় ল্যাকিং যদি আমি বলি সেটা হবে যে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা। টু বি অনেস্ট, একটা প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে কিন্তু গত 8-9 মাস। আমার পরিচিত যারা আছে তাদের কাছ থেকে এই প্রশ্নটা মুখোমুখি হচ্ছে যে হোয়াট হ্যাভ ইউ ডান। আমরা তো ভিজিবল কিছু দেখলাম না, কিছুই দেখলাম না, একটা মাঠ হতে দেখলাম না, কিংবা যেসব আমাদের সময় যেসব কাজগুলি হলো, বিপিএলের কথা যদি বলি, ক্রিকেটের মানের কথা যদি বলি, কিংবা অন্যান্য সেখানেও যে আমরা খুব উন্নতি করতে পেরেছি তাও না। তো এই প্রশ্নটা মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমার মনে হয় যে সেটাই যেন আমাদের হতে না হয়। যেটা করতে চাইবো, যদি সময় সুযোগ থাকে, এই সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব হবে। আমি জানি যে সরকার খুবই সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে ক্রিকেট বোর্ডকে। সো ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারগুলোর দিকে খুব মনোযোগ দিতে চাইব। ডিসেন্ট্রালাইজেশন তো 2-4-5 মাসের ব্যাপার নয়, তবে সেই জায়গাটাতে কতটুকু আগানো যায় ওইটার একটা ছাপ রেখে যেতে চাইবে। এটা নিয়ে অলরেডি আমাদের নতুন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। নতুন প্রেসিডেন্টও তার বক্তব্য বলেছে কিন্তু এই ব্যাপারটা ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারটা, খেলাটাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা। আমরা চাইবো যে এই সামনের সিজনে যেন প্রত্যেক ডিস্ট্রিক্টে খেলা হয়, শুধু মুখের কথা না। সেখানে যদি অনুদান দিতে হয় ক্রিকেট বোর্ড অনুদান দেবে। আমরা মনে করি যে এটা ওদেরই কাজ, না পারলে আমাদের কি করার আছে। কিন্তু যদি না হয় তার কনসিকুয়েন্স কী হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বছর ধরে। কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে কোনো খেলা হয় না, সেটার ক্ষতিটা কতটুকু হয় এটা অনেকে আমরা ভাবতে পারি না। তো সেটা যেন হয়, সেটার জন্য যে বাধা বিঘ্নগুলো আছে সেটা আমরা দূর করার চেষ্টা করব। আমি জানি সবচেয়ে বড় বাধা হয়তো ফিনান্সিয়াল ব্যাপারটা। এর বাইরে খেলার মধ্যে ফেয়ারনেসটা নিয়ে আসাটা। আমরা জানি আমাদের ডোমেস্টিকের অনেক জায়গায় অনেক কিছু হয়, অনেক ঘটনা ঘটে, সেই জায়গাগুলোতে সততার সাথে যেন কাজগুলো করা হয়। এবং সবচেয়ে বড় যেটা আশা করবো সেটা হচ্ছে যে এখন বোর্ডে যারা আছেন তারা সবাই যেন এক হয়ে সবার মতামতটা দিতে পারে, সবাই যেন এটার অংশীদার হতে পারে, সেই জিনিসটা আশা করবো। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি বুলবুল সেটাই চাইবে, একটা দল হিসাবে কাজ করতে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে। কারণ আমরা যে পর্যায়ে আছি এখন এই মুহূর্তে, আমাদের দর্শক যারা আছেন, যারা সাপোর্টার যারা আছেন, তারা এটা ডিজার্ভ করে না। কিন্তু আমি জানি প্রত্যেকদিনই তারা ক্ষুব্ধ হন আমাদের খেলা দেখে, প্রত্যেকদিনই তারা ভাবেন যে পরবর্তী ম্যাচটা ওনারা দেখবেন না, কিন্তু আমি জানি আবার পরের ম্যাচটা ঠিকই দেখেন এবং আবার ক্ষুব্ধ হন। আমাদের দায়িত্ব হবে মাঠে তো আমরা খেলতে পারবো না, কিন্তু মাঠে ভালো খেলার জন্য যে বিষয়গুলোর দিকে তাকানো দরকার সেই বিষয়গুলোর দিকে তাকাতে হবে। আমিনুল ইসলাম বুলবুল ইজ এ ভেরি কোয়ালিফাইড কোচ, ডেভেলপমেন্টে প্রচুর কাজ করেছে। আমি একজন কোয়ালিফাইড কোচ, আমি ডেভেলপমেন্টে অনেক কাজ করেছি। আমরা জানি যে একটা ইমারত তৈরি করতে গেলে কোন কোন জায়গায় পিলারগুলি বসাতে হয়, কোন কোন জায়গায় ইটগুলো দিতে হয়, এগুলো আমরা জানি। আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলিতে কাজ করতে, যেন আলটিমেট যেই অবজেক্টিভ সেটা যেন ফুলফিল হয়। আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশনের কাজটা, ডিসেন্ট্রালাইজেশন মানে কি এই না যে পুরো সব করে ফেলাতে পারা। প্রত্যেক রিজন যেন উৎসাহিত বোধ করে যে হ্যাঁ এখন আমাদের কাজগুলি আমরা করার সুযোগ পাচ্ছি। কিছু কিছু দায়িত্ব তারা পালন করবেন, কিছু কিছু রোল তারা প্লে করবেন, কিছু কিছু সিদ্ধান্ত তারা নিজের থেকে নেবেন এবং ওনারশিপটা আসবে। সো একটা রিজনের লোকজন মনে করবে যেটা আমাদের, সেই ব্যাপারটা। আমরা যদি ডিস্ট্রিক্ট ক্রিকেটের কথা বলি, ওটার পাশাপাশি ডিস্ট্রিক্ট ক্রিকেট অটোমেটিক চলে আসে। কিন্তু সো খেলার ব্যাপারটা চারদিকে যেন খেলাধুলা হয় সেটা। কিন্তু অনেক বড় একটা কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে কক্সবাজারে আমাদের ক্রিকেট একাডেমি হবে, কিংবা আমাদের যে পূর্বাঞ্চলে যে জায়গাটা আছে সেখানে অনেক ধরনের ডেভেলপমেন্ট হবে, কিংবা ফতুল্লার মাঠটাতে আমাদের অনেক ধরনের খেলাধুলা হচ্ছে না। আমাদের খুব আশা সামনের বছর যে আমরা এই বছর যদি বিপিএল হয় সেটা যেন রাজশাহীতে করা যায় কিনা, বরিশালে করা যায় কিনা, স্প্রেড করা যায় কিনা, এইসব বিষয়গুলো আছে। সো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারটাও খুব জরুরি, সেই জায়গাটাও আছে। পাশাপাশি আমাদের পুরো অফিসটাকেও আবার সুন্দর করে সাজানো, কারা এখানে কাজ করছে, কারা যোগ্যতার সাথে কাজ করছে, কারা এখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, আমি সেটাই বলবো। আগের সরকারের অনেক লোকজন আছে যারা হয়তো যে সহযোগিতাটা দরকার হবে সেই সহযোগিতা আমরা এখন হয়তো তাদের কাছ থেকে পাবো না, এমন হতে পারে। সেই জিনিসটাও দেখতে হবে। অফিসটা ঠিকমতো গোছানোর একটা ব্যাপার আছে। তো এই মিলিয়ে অনেকগুলো কাজ আছে। আমার মানে যে সবগুলি কাজ তাহলে করা সম্ভব হবে না, কিন্তু কিছু কিছু কাজ এগিয়ে যাওয়া, কিছু কিছু কাজের শুরুটা করে যাওয়া,
সেটা সম্ভব হবে। চেষ্টা অবশ্যই করবো আমরা চেষ্টা করবো বিপিএল নিয়ে বিশেষ করে আমাদের ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা হয়তো ওটা অনেকে বুঝিও না, জানিও না, বাট এটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটাকে পুনরুদ্ধার করাটা খুব জরুরি। সেই চেষ্টা ডেফিনেটলি করবো। আমরা চেষ্টা করবো খুব স্বচ্ছতার সাথে যেন বিষয়টা হয়। গতবার যেমন হয়েছে এই পেমেন্ট নেই, ওই পেমেন্ট নেই, বাসের ভাড়া দিতে পারছে না, এইসব যেন এইসব ঘটনাগুলো একদম যদি না ঘটে, সেই ব্যাপারগুলো নিশ্চিত হবে। সো এমন সব মানুষদেরকে দল দিতে হবে যারা সেটা দল পরিচালনা করার যোগ্যতা রাখেন, তাদের সেই সক্ষমতা আছে, সেই ইচ্ছা আছে, এবং এখানে ইচ্ছারও একটা ব্যাপার আছে। সব কিছু মিলিয়েই এগুলি করা হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আমি প্রথমেই বলেছি যে আমাদের 7-8 মাস আমরা যে ছিলাম, এখানে ভিজিবল কোনো পরিবর্তন আসেনি, কিন্তু আমার মনে হয় এটাই তো সবচেয়ে বড় উত্তর হয়। সবচেয়ে বড় ল্যাকিং যদি আমি বলি, সেটা হবে যে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটায় বোধহয় একটা বড় ঘাটতি ছিল। সেটা হলে হয়তো আমরা আরও অনেক ব্যাপারে আরও অনেক এগিয়ে যেতে পারতাম, অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঠিক সিদ্ধান্তগুলো নিতে পারতাম, আরও দ্রুত অনেক কাজগুলি করতে পারতাম। সো একটা পর্যায়ে গিয়ে সব কিছু আসলে থমকে গিয়েছিল আমি বলবো, এবং খুব বেশি কাজ এগোয়নি ক্রিকেট বোর্ডের। 2জন ভাইস প্রেসিডেন্ট থাকেন, একজন সিনিয়র ভাইস থাকেন, এবং ওখানে একটা ওয়ার্কিং কমিটি হয়। একটা ওয়ার্কিং কমিটির প্রধান হন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট যখন থাকেন না, ভাইস প্রেসিডেন্ট তখন অ্যাক্টিভ হয়। কোনো কারণে প্রেসিডেন্ট যদি দেশে বাইরে যান একটা লম্বা সময়ের জন্য, একটা ছুটিতে যেতে পারে, কোনো সময় অসুবিধা থাকতে পারে, একটা ক্রাইসিস হতে পারে, সেই সময় ভাইস প্রেসিডেন্ট তার দায়িত্বটা পালন করেন। সো ওরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য প্রয়োজন হয়, এবং যেটা বললাম যে ওয়ার্কিং কমিটির প্রধান হিসেবে সে কাজ করে।